এনসিপির পদযাত্রা ঘিরে রণক্ষেত্র গোপালগঞ্জ। মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাল্লাহ। আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশ। আজকে গোপালগঞ্জের হামলা সংঘর্ষে নিহত হয়েছে এখানে 4 জন। এখানে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যে বিষয়গুলি এখন আমরা একটু দেখে নেব। এমত অবস্থায় গোপালগঞ্জের এখন বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটা এখন কোন পর্যায়ে রয়েছে, এমনকি এর কেমন একটা সিদ্ধান্তে আসছে সেই বিষয়টি জানবো। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে অন্তত আজকে কিন্তু 4 জন নিহত হয়েছেন। খবর বিসিবি বাংলায় এই পুরো বিষয়টি কিন্তু জানানো হয়েছে। এছাড়া এদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে এনইউ এর গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এমনকি এখানে হামলার পর গোপালগঞ্জ জেলা জুড়ে 144 ধারা জারি করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এ তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক বলেন, অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়েছে। এরপরও প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়, গোপালগঞ্জে আজ রাত 8টা হতে পরবর্তী দিন বিকেল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। তো যতক্ষণ স্বাভাবিক না হবে এই কারফিউ পর্যন্ত কিন্তু যে তারিখটা সেটা কিন্তু বাড়তে পারে। তো এই ছিল মূলত আজকের আপডেট।